বৌমা কি কিনেছে দেখবে? এই দেখো মায়ের জামাই, মায়ের জন্য একটা সুন্দর, মায়ের জন্য আরো একটা কোট নিয়েছে ওরা। আর এই যে এত বড় একটা ওয়াল জুড়ে ওয়ার্ড্রপ দেখছো, রমজানকে জায়গা দেওয়া হয়েছে। তোমাকে রেখে বাপি ঘুরতে যাবে, বলো কিছু? বাপি মা তোমাকে কোনোদিনও বারণ করে না? কি একটা সিনেমা দেখছে, আমার পরে ভেঙে যাবে না তো? ভাঙবে না, চলে এসো, কিচ্ছু হবে না। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই যে আমার মা, আজকে মাকে আমি আমার ঘরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? রোজ তো মায়ের ঘরে থাকি, আজকে আমি আমার মাকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। চাবিটা হাতে দিয়ে বলছি আমার ঘরের চাবিটা নিয়ে নাও তো, রাখো। তো অনেক দিন যাইনি জানো তো, কালকে রমজান মাকে বলছে যে মা একবার গিয়ে দেখে আসো কতদূর কি কাজ হচ্ছে না হচ্ছে। তো আজকে ওই জন্য মা আর আমি যাচ্ছি, সকাল থেকে যাবো করে। মায়েদের তো জানো কত কাজ থাকে। তো এখন 3টে সাড়ে 3টে নাগাদ বাজে, মা নামাজ পড়ে তারপরে বেরোলো, হ্যাঁ বোনকে খাইয়ে দিল, তারপরে বেরোলাম। আর ভাবলাম যাচ্ছি যখন তোমাদের সঙ্গে নিয়ে যাই, কি কাজ হলো না হলো, আদৌ কিছু হলো কি না একটু গিয়ে দেখি। কবে যে এইগুলো পরিষ্কার হবে কি জানি বাবা, কত ধুলো দেখো। প্রতিটা ফ্লোরে কাজ হচ্ছে, সবাই সবার মনের মতো করে করানোর চেষ্টা করছে। মিস্ত্রি মনে হয় কাজ করে চলে গেছে জানো মা। এই যে চাবিটা খোলো, দেখি কি করেছি। দেখো বারান্দার গেট খোলা। এই দেখো গাইস, কিচেনের কাজ হচ্ছে প্লাইয়ের। আর এইগুলো হচ্ছে তোমার কি জানি না গাইস, কমেন্ট করে জানিও কি। এই দেখো এই বক্সগুলো রেডি করছে ওয়ার্ড্রপের জন্য। বারান্দার গেটটা কেন খুলে রেখেছে বুঝতে পারছি না, দাঁড়াও গেটটা লক করে দিই। এগুলো কাটাকুটি করেছে সব, বাপরে করে। চলো ওই ঘরটা দেখবি, চলো না। কালারটা গাইস তোমরাও দেখো, বাথরুমের কালারটা। ওই হ্যাঁ, বড় বড় টাইলস লাগানো হয়েছে, ছোট ছোট না। আলো ফালো জানলে তখন পুরো কমপ্লিট হলে আরো ভালো লাগবে, বুঝতে পারবে তোমরাও। এই দেখো, চলো একটু মেন ঘরটা গিয়ে দেখে দেখো। ওয়ার্ড্রপের জন্য আমার এগুলো রেডি হচ্ছে। বাবা আমি দেখে ভয় পেয়ে গেছি। না এটা খাট না, এগুলো সেট করে করে ওয়ার্ড্রপ গোমা, এটা দাঁড় করাবে। আগে মাপে করে নিচ্ছে, বেশ অনেক বড় হবে আমার ওয়ার্ড্রপটা, পুরো এই দেওয়ালটা জুড়ে। তোমাদেরকে আমি মানে যতটা ভালোভাবে দেখাতে চেয়েছিলাম অতটা ভালোভাবে তো দেখাতে পারলাম না, কিন্তু তোমরা বুঝেই যাবে। আর এরপর তো এটা দেখতেই হবে তোমাদেরকে, ডেলি আমার ঘরেই তো হবে ভিডিও। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ ওই তো সব মোটামুটি কাজ চলছে হ্যাঁ সুন্দরভাবে। আর এই যে এইগুলো সব বক্সগুলো রেডি করে রেখেছে। আমার মনে হচ্ছে এইটা আমার ওই এর ওয়ার্ড্রবেরই না, কিছু একটা হবে এটা, বুঝতে পেরেছো মা? আয়না হ্যাঁ, কিন্তু আয়নাটা তো রাউন্ড হবে বলেছিলাম, জানি না কি হবে। এখন জাস্ট সেভ করে করে রেখেছে, বক্স করে করে এগুলো। তো ধীরে ধীরে কাজ হচ্ছে, তোমাদের দোয়া ভালোবাসায় যেন সুন্দরভাবে সবটা হয়ে যায়। আর তোমাদের প্রিয় রমজান রোশনারা যেন একসাথে সুন্দরভাবে ঘর করতে পারে। আর আমার ওই বাড়ির জামা কাপড়গুলো আমি আনবো না জানো তো, এখানে এসে আবার এগুলো ধরবো। হ্যাঁ ওসব কথা বলছি। হ্যাঁ রাত্রে ঘুমাতে আসবি তোর ঘরে? মা বলছে এখানে রাত্রে শুধু ঘুমোতে আসবো, তারপর সকালবেলা ও বাড়ি চলে যাবো। গাইস তোমরাই কমেন্ট করে জানাও। হ্যাঁ অবশ্যই, এটা কি সম্ভব কোনোদিনও? কাছাকাছি একদম সম্ভব, সকালে যাবি আবার সন্ধ্যেবেলা আসবি। যাই হোক গাইস, আমার ঘরের কাজ কিরকম হচ্ছে কমেন্ট করে জানাও। আর আমার ঘরের ছোট ছোট এরকম কাজের ভিডিও তোমরা পেতে থাকবে। মা বেশ মজা পেয়েছে মনে হচ্ছে, রানিং কাজ চলছে এখন। হ্যাঁ আর 1 মাস মতো লাগবে, তাহলেই হয়ে যাবে। চলো চাবিটা ঢুকিয়ে নাও। মা তুমি এখানে কবার আসবে? আমি হয়তো হাফ দিন থাকবো এখানে, বলা যায়। এখানে থাকলে এ বাড়িতে থাকলে হাফ দিন এখানে থাকবো, হাফ দিন ওখানে।
চলো গাইস, চলে এসেছি কেকের দোকানে। বেশ অনেকদিন পর এলাম। সবে সবে ফ্রেশ ফ্রেশ কেক এসছে সব। হ্যাঁ 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 ভালো আছে। নিয়ে যাবে একটা বাটারস্কচ নিই আর একটা চকো চিপস। এই যে এইটা চকলেট খাবে বলেছে, চকো চিপস। হ্যাঁ ক্রিসমাস। আর বোনের জন্য কি না আর একটা ওটা নিয়ে নি না, নিয়ে যাবো তো। চলো গাইস, হয়ে গেছে নেওয়া। চিকেন বিরিয়ানির হাঁড়ি আর মাটন বিরিয়ানির হাঁড়ি একই একই। চলো, মানে এক হাঁড়িতেই করেন গাইস। মা যে কোনো বিরিয়ানির দোকানে গিয়ে চোখের ইশারা করে যে বলবে না বলবে না, আর ওরা তো একই হাঁড়িতে করে মাটন আর চিকেন। এটা খুব বাজে করে। গাইস ফাইনালি একটা দোকান পেয়েছি যেখানে শুধু চিকেন বিরিয়ানি হয়, মাটন হয় না। আলু আলু দিতে হবে না? না আলু থাক, আলু থাক, ছোট আলু দিয়ে দাও, ছোট আলু। এই তো কুর্তি সোয়েটার গুলো এসছে, ওইদিকে কুর্তি চুড়িদার গুলো এসছে, কত সুন্দর। 499 এই ছোট যে সাইজ পেয়ে যাবে গো মা। গাইজ এইগুলোই দেখতে এসেছিলাম। দেখলাম তো বেশ কিছু কালেকশন। এবার পরে একদিন আসবো, অনলাইনে অর্ডার দিয়েছে, আগে অনলাইনের গুলো আসবে, দেখবো কিরকম। তো ওগুলো যদি ঠিকঠাক না হয় তখন এখান থেকে এসে নিয়ে যাবো। এখানে অনেক কালেকশন রয়েছে, এখানে প্যান্টও রয়েছে জানো তো অনেক। আসবো একদিন, যদি ওগুলো না পছন্দ হয় তাহলে এখান থেকে এসে একদিন নিয়ে যাব। মা এখন নেবে ছোট পাউরুটি। এখান থেকে এখন একটা সিঙ্গারা খাওয়া হবে, কারণ এখানকার সিঙ্গারাটা অনেক টেস্টি হয়। এখন তো কিনছি, ফিরে কথা হবে। কি কি এনেছি গাইস তোমাদেরকে একটু চট জলদি দেখিয়ে দিই। এই দেখো, এগুলো সব মায়ের কাণ্ড, এগুলো মা নিয়েছে। এই বিস্কিটগুলো, পাউরুটি। আর আমি কি নিয়েছি তোমাদের দেখাই। এই যে বিরিয়ানিটা তো নিয়েছি, এটা পরে খাবো। আর ভাবলাম ওখানে খাবো বলে একটা সিঙ্গারা নিলাম, আর খাওয়া হয়নি, তাই ঘরেই নিয়ে চলে এসেছি। মা খাবে না বলে আমি আমার জন্য নিয়েছিলাম একটা। ওখানকার সিঙ্গারাটা ভালো করে। এই যে একটা, আর এই যে দুধের প্যাকেট, এটা চা হবে সন্ধেবেলার কমন, কালকে সকালে হয়ে যাবে। এরপর এখানে হচ্ছে, দাঁড়াও, এটা এমন প্যাক করে না, আজকে ঠিকঠাকই প্যাক করেছে। দুটো স্যান্ডউইচ নিয়েছি, একটা আমার আর একটা জানি না, যে কেউ খাবে, ভাই হয়তো খাবে। আর ওদের জন্য ওরা, এইভাবে আমার সিঙ্গারা এক্ষুনি পড়ে যাবে। ওদের জন্য দাঁড়াও কি নিয়েছি দেখাচ্ছি, ওয়েট, তাড়াতাড়ি খোল না রে বাবা। এই দেখো ঘি, এই বাবা ঘি হেঁটে গেছে একটুখানি। কেক নিয়েছি ওদের জন্য, এটা মায়ের, এটা রুই, এটা বোন, মানে মিক্সড করে খাওয়া হবে। কেমন টেস্ট বল? আমি জানো রান্না করে তোকে খাওয়াচ্ছি, কেমন টেস্ট জিজ্ঞাসা করছি। স্যান্ডউইচটা তো আমার। উপরে আসলাম গাইস, নিচে আছে ভাই রুই ওরা সবাই, ওই জন্য উপরটা পুরো অন্ধকার। আমি এসে আলোটা জ্বাললাম। বাপির মা বাপির থেকে বিরিয়ানি আবদার করেছে, আব্বু সন্ধেবেলা বিরিয়ানি খাবো। এই দেখো হাজির। আমি অবশ্য আমার তো এখন আব্বুটাকে দিয়ে দিয়েছি, ওই জন্য নিজের বিরিয়ানি নিজেই এনেছি। ও ওরা ওইখানে ওদের জন্য আলাদা করে এনেছে মটন বিরিয়ানি, আমাদের জন্য বাপি এনেছে চিকেন বিরিয়ানি। কই মা, আমার চিকেন বিরিয়ানিটা এটা না, বাপিও আবার একটা চিকেন বিরিয়ানি এনেছে। বিরিয়ানি বিরিয়ানি এটা, এই দুটো মিক্সড করবে না, হ্যাঁ আমারটা আলাদা করে গরম করবে। হ্যাঁ আমি আলাদা লোক, ঠিক আছে। আজকে বাপিকে হ্যান্ডসাম লাগছে, টুপিটা পরে আর সোয়েটারটা পরে কিরকম মিলিটারি মিলিটারি লাগছে জানো দেখতে। তাই তো। এটা শশা রাখার জন্য ছিলছো? এটা নিজেই খেয়ে তোমার তিনটে মা থাকা সত্ত্বেও তোমাকে কেউ শশা ছিলে দিচ্ছে না? নিজের জিনিস নিজে খেতে হয় আমার ছোট থেকে। ও ছোট থেকে, তাহলে লাস্ট 30 বছর ধরে তো আমার মা করে খাওয়াচ্ছে বাপি। হ্যাঁ এগুলো তো আমার মা করে খাওয়াচ্ছে। জানো গাইস কালকে ঘুরতে যাবে, এই জন্য আরো মুখটাই দেখো দেখো দেখো, বলতেই হাসি। তোমাকে রেখে বাপি ঘুরতে যাবে, বলো কিছু? কোম্পানি থেকে যাবে ঘুরতে। কেন যে কোম্পানির লোকেরা ওয়াইফদের অ্যালাউ করে না, আমার এটা অভিযোগ। তোমার কিছু মনে হচ্ছে না? তোমার জায়গায় আমি থাকলে তো যেতেই দিতাম না। আমি কোনোদিনও এরকম না, জিজ্ঞেস করতে পারবো। বাপি মা তোমাকে কোনোদিনও বারণ করে না? ছেড়ে দেয়? হ্যাঁ। এত বিশ্বাস কোত্থেকে আসে?
ও সবে তোর বাপি আমাকে কোনোদিন বলতে পারবে না আমি প্রশ্ন করি যে কেন উল্টে আরো যাবি? পাঠায়, হ্যাঁ, যাও যাও যাও। যাও কি আছে যাবো। তাহলে আমার ঘর তো আমার কাছেই ফিরে হ্যাঁ, আসবে। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ একটু মজা আনন্দ করে আসু কি আছে। একদম। সব জায়গায় কি বউকে নিয়ে এলাও আছে? দেখো বিশ্বাস আর ভালোবাসা সব সময় রয়েছে। মাকে শশা কেটে দিচ্ছে, অনেক বউরা ঝামেলা করে, একতরফা কোথায় কিছু গেছিলে? হয় না, বাপি শশা কেটে মুখের উপর শোন, তোমায় শোন, এগিয়ে দিচ্ছে। শোন, অনেক বউরা ঝামেলা করে, কোথায় গেছিলে কোন জায়গায়। আমি হাত ধরে না, তোর মাটনের হাত। ও ও দেখুন কোয়াটা অনেকক্ষণ থেকে না লেগে যাবে তো, এমনি দিয়েছি না কি গরম হচ্ছে না কি লেগে যাবে তো, ওই জন্য তো আমি ভালো ওটাই আমার, ওটাই আমার। দিলে আলু গ্রাম ছোটলে না মা আমার বিরিয়ানিটা গরম করে দিচ্ছে, এখন এটা খাবো। তো যাই হোক, সুখী দাম্পত্যের রহস্যটা বুঝে গেছো নিশ্চয়ই। স্বামীকে ছাড় দিয়ে দেবে যেখানে ইচ্ছা যাক, আর স্বামীরও উচিত এরকম ভাবে কেয়ার করা, কিছু কেটে বউয়ের মুখে এগিয়ে দেওয়া, তাই তো ভাবি? একতরফা কিছু হয় না। বিশ্বাসটা রাখো বলে মা বিশ্বাসটা করে। আমাকেও বিশ্বাস করে, মিথ্যা কথা বলবো না। এটাই হচ্ছে 30 বছর কাটানোর। আমাকেও বিশ্বাস করে, ও জানে যে আমাকে ছাড়া 30 বছর কাটানোর কি মা? এই তো দুজনকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে। বিশ্বাস সব থেকে বড় কথা, বিশ্বাস করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে। চলো এবার বিরিয়ানিটা গরম হয়ে গেলে খেতে হবে। সকাল সকাল রান্নার কত চাপ, একা হাতে সংসারে সব রান্না করতে হচ্ছে, দেখতে পাচ্ছ ভাই? আহারে আহারে, আমার মেয়ে রান্না করছে রে। তোমার মেয়ে আজ না করুক, কাল তো করবেই রে বাবা। এদিকে আমার ছেলের ডিম সিদ্ধ, মেয়েদের খাওয়া হয়ে কেউ গেছে। লোভ করবি নি। বাবা আমরা লোভ করি? ওর দুটো কেন? ও দুটো, তোরা 3টে মেয়ে আর একটা আমার ছেলে, ওই জন্য দুটো ডিম। মা অনেকে আবার সত্যি এটাই ভেবে না মা, তোমরা ভেবো না, সত্যি আমার 4 জনের 4টে, আমার একটা 5টা, কিন্তু আমি খেয়ে নিয়েছি, একটা বেশি হয়েছিল রেখে তাছাড়াও না ভাই জিভ করে তো, ভাই দুটো ও চারটে যদি চলে, দুটো আমরা খাই খেতে পারি খাবে, না। না হলে কেউ খেতে চায় না, জোর করে ঠুসে ঠুসে 3 জনকে খাওয়াই। একদম। আর এই যে সেদ্ধ করে ছাড়িয়ে রাখলাম, ছেলে আমার খেয়ে নেবে, আমরা ওর খেয়ে কোনো ইয়ে নিয়েছি নেই। 3 জনে। আর কাল রাতে ব্লগটা চলেছে, তারপরে আর কন্টিনিউ করিনি, এখন থেকে কন্টিনিউ করছি। এবার ওদিকে হাসছিস কেন? একটা কথা মনে পড়ল। আবার কিছু সাইড মিনিং বার করেছে, বার করে হাসছে দেখা। আজকে মা কি রান্না করবে, যেটার জন্য ক্যামেরা আনলাম বলো? আজকে রান্না হচ্ছে, আজকে তোর বাপি আমাকে গেস করেছিল সবার ফার্স্ট। আমি বলছি, সুমু ওপর থেকে উঠে নেমে আসবে, এসে বলবে, আগে কিচেনে ঢুকবে, ঢুকে বলবে, এরম করে দেখবে, দেখে বলবে ও মা কি রান্না করছে গো। দেখাবো, যদি ভালো রান্না হয় তাহলে খুশি, আর যদি একটু সবজি হয় বেশি, হ্যাঁ, তাহলে হয়ে গেল। তাহলে এখান থেকে সটকে চলে যাবে, আমি বুঝতে পারি। আর ওর যেটা মানে ভালো লাগে সেটা মানে খুব খুশি। হ্যাঁ আজকেও এসে বলছে মা কি রান্না করবে গো, কি করবো রান্না তুই গেস কর। হ্যাঁ। তখন বলছে সব দেখলো আমার, বলছে কালকেরটা সবজি, সব সবজি। আমি বলছি না, আজকে অন্যরকম হবে, বলছে খিচুড়ি হবে। তোমাকে তো আমি বললাম শেয়ার করবো, তুমি কেন আমি শেয়ার করলে না? না, ভাজা হয়ে গেছে তো, গাজর, বিট, ফুলকপি, তারপরে আলু, সব সবজি ভাজা হয়ে গেছে। এই যে দিয়ে দিয়ে দিয়েছি। দিয়েছি। এই যে মানে একবার দেখিয়ে দে। এই যে এখন মশলা টসলা কিছু পড়েনি, পড়বে। এই যে আর পটল এখানে- আলু কষা হবে, বেগুন ভাজা হয়েছে, তারপরে ডিম আমলেট হবে, একদম গরম গরম। ওকে চলো, এই হচ্ছে মায়ের রান্না বান্না। আর হ্যাঁ, তোমরা অনেকবারই বলো যে তোমরা হেল্প করো না, হেল্প করো না, এটার উত্তর অনেকবারই দিয়েছি, কিন্তু কি আর করা যাবে। এই যে মা নিজের রান্নাঘরটা নিজেই দখল করে রান্না করে আমাদের খাওয়াতে পছন্দ করে, তাই আমরা করি না বলে। তুই তোর সংসারে বলছিস আমি চলে যাব, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তুই থাকবি না, তোকে কি আমার মেজকিটা বাচ্চা, ছুটকিটা আমার বাচ্চা, কাকে দেবো বলো? আমরা মা তো একদিন- নিজে রান্না করে খাওয়াতেই বেশি বেশি পছন্দ পছন্দ হ্যাঁ। শুধু করে। একটু ওয়েট করে। আর হ্যাঁ ভালো বলবো, মুখের দিকে তাকিয়ে থাকে, যখনই বলি ভালো খুব খুশি হয়ে যায়। তো আমাদের কোনো দোষ নেই। হ্যাঁ, আমি না সত্যি রান্না করে খাওয়াতে আমার বাচ্চাদের সকলকে, আমি অন্য কেউ এলেও মনে হয় আমি নিজে না খেয়ে তাদের খাইয়ে দিই, ভালো বলি। এটাই উচিত। চলো খাবো এখন চা। একটা চা পাতা পড়ে আছে, দাঁড়ো এটাকে আগে তুলে দিই, বোনেরটা তো আছে। এখন ডিম দিছি না। ইয়ামি ইয়ামি খিচুড়ি মায়ের হাতে একেবারে রেডি, দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে দেখতে। শীতকালে সবজির মেলা।
ব্রেকফাস্টে খিচুড়ি, লাঞ্চে খিচুড়ি, ডিনারে খিচুড়ি আজকে। মা বাস বাস এখনই সব দিয়ে দিও না, লাঞ্চে আবার খেতে হবে, থাক। টেস্ট করে বলি মায়ের বানানো খিচুড়িটা। ধোঁয়া হচ্ছে পুরো। গরম গরম খিচুড়ি শীতের সবজি দিয়ে জাস্ট ওয়াও। মা বললো আজকে বেডশিটস গুলো তুলে দিতে, আগে ভাইদের ঘরের বেডশিটসটা তুলে নিই, কাকিমা আজকে সবটা গোছাবে। কবে যে সেই জাঁকিয়ে ঠান্ডাটা পড়বে। যাই হোক, তোমাদেরকে এখন কি আমি দেখিয়ে দেবো কি কি শপিং করেছিলাম আগের দিন? ওটাই বরং করি। তা সামনে দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। মায়ের জামাই মায়ের জন্য একটা সুন্দর ব্যাগ কিনে দিয়েছে, এই দেখো। আমি আগের দিন তো নিতে চাইছিলাম মায়ের জন্য, মায়ের সামনেই। তো এটা যদি রিয়েল গুচি হতো তাহলে তো বুঝতেই পারছো দামটা কি হতো। তো যাই হোক, এইটা মায়ের জামাই মায়ের জন্য কিনে দিয়েছে। কালারটা ওর পছন্দ, সবটুকুই ও বললো যে মাকে এই ব্যাগটা ভালো লাগবে। বৌমাকে কিনেছে দেখবে, এই দেখো টানটানা, এত সুন্দর একটা চুড়িদার কিনেছে ও মায়ের জন্য। মায়েরটা ট্রায়ালও দিয়েছিল, তোমাদের আর দেখানো হয়নি, একেবারে ঘুরতে গিয়ে দেখাবো বলে। এত সুন্দর গাইস চুড়িদারটা, তোমাদেরকে কি বলবো, মানে খুব সুন্দর করে ভাঁজ করে রেখেছে। আমি ভাঁজটা খুলছিলাম, আমি শুধু তোমাদের এখান থেকে বার করে দোপাট্টাটা দেখাচ্ছি। ওয়েট, এই দেখো প্যান্টের নিচেও কাজ করা, এটা বোধহয় হ্যাঁ এইটা প্যান্টের নিচেটাতেও কাজ করা। কালারটা কেমন বলো, যেমন ব্যাগের কালারটা স্ট্যান্ডার্ড মিষ্টি, তেমন চুড়িদারের কালারটাও খুব সুন্দর। আর যতটা না দেখতে সুন্দর না, মা পরেছিল এত ভালো লাগছিল, ঘুরতে গিয়ে তো পরবে, তখন তোমরা দেখবে। এই দেখো এইটা হচ্ছে ওড়না, আর এইটা নিয়েছে বোন, জানো তো বোন নিয়েছে এই টপটা। ঠিক সেম একটা কোট নিয়েছে রুহি, এই দেখো এই কোটটা রুহি নিয়েছে আগের দিন। এমনি ওর দুটো কোট আগে নেওয়া হয়েছিল, আবার এটা নিয়েছে। এত ভারী ভারী এগুলো যেখানে ঘুরতে যাচ্ছি সেখানকার জন্যই ঠিক আছে, এখানে আমাদের কলকাতার জন্য এইসব জিনিস একদমই নয়। এত গরম হবে, এটা দুপুরেই আমার গরম লাগছে। মায়ের জন্য আরো একটা কোট নিয়েছে ওরা, এই দেখো এত সুন্দর, কি বলবো আমি তোমাদেরকে। এই কালারটা দেখো, জাস্ট গায়ে পড়েছে তাতে কি সুন্দর লাগছে না গাইস বলো, ভীষণ সুন্দর। এখানে পকেট রয়েছে, বেল্ট রয়েছে, সাইডে চেন রয়েছে, মানে কুর্তি সিস্টেমেও পরতে পারে, সাইডে রয়েছে চেন। জামাইকে ঢুকতে দেবে না বলে আমার বাবা জামাইয়ের জন্যই গেটটা করেছে, কিন্তু কি আর করা যাবে, এই মাঝখান দিয়ে বর্ডার দিয়ে দিয়েছে। মাথাটা নিচু করো। হ্যাঁ গলে যাবে, কত লম্বা তুমি। হ্যাঁ আসো, এই দেখো গাইস, এই সুযোগে সারাদিন আমিও দেখিনি, মানে আওয়াজ পাচ্ছি কাজ হচ্ছে, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। কেমন হচ্ছে বলো? হ্যাঁ ভালো লাগছে, শুধু ভালো, অনেক ভালো, অনেক সুন্দর। এই যে ওইটা জানালা হচ্ছে, এটা দরজা হচ্ছে, এর উপরে আরো একটা ডিজাইন হবে। কেন এনেছো? কেন? সবাই এই মুখটাই দেখে দেখে অভ্যেস করে ফেলেছে। ঠান্ডা হাতটা, একটু চা খেয়ে যাও তাড়াতাড়ি। কোনটা চিকেন রোল কোনটা এগ রোল কি করে কি বুঝবো? ওই যাও দাগ দিয়ে দেয়নি, এখানে তো দাগ দিয়ে, এইগুলো চিকেন রোল, ওই দুটো চিকেন রোল, এইটা একটা পাতলা, এটা এগ রোল। গাইস দুজনে মিলে কি একটা সিনেমা দেখছে, ওই দেখো। কি কোনটা নিবি, চিকেন রোল না এগ রোল? এই নে বাবু ধর, দুজনে ফুলন দেবী বিছানায় বসে। হ্যাঁ এই তো নিয়ে নে, টেস্টি বাবু। এবার না তাড়াতাড়ি খা না, একটা চিকেন রোল ওপেন করতে দেখো না 10 ঘন্টা সময় লাগাচ্ছে। চিকেন রোলটা ওপেন করছে আর রমজান দেখছে। দেখেছো যখন একগাল খেতেই হবে, নাহলে আমার পেট খারাপ হবে। ও খাবে? একদম খাবে না। খাবারের লোভ তো এমনিই কন্ট্রোল করতে পারি না। আজকে আবার বলছে সামনে অনুষ্ঠান হলে একটু তো কন্ট্রোল করতে হবে। নিজেই বলছে আবার নিজেই খাওয়াচ্ছে, তাহলে কি করে কি হবে। এই রকম করে রেখেছে বাবা, নিজের বাড়ি দিয়ে নিজেকে যেন চোরের মতো যেতে হচ্ছে। গাইস মিস্টার খানের সাথে এখন আমি যাচ্ছি একটুখানি ফ্ল্যাটে, কোনো
রকম পাউডারও লাগাইনি, জানো, যেমন ছিলাম তেমন উঠে জাস্ট বোরখাটা পরে আর বেরিয়ে পড়লাম। ও বললো চলো ফ্ল্যাটে যাই, আমি বললাম যাই, কাজ হচ্ছে। ওকে ফোন করলো, ও বললো চলো। আর বরের সাথে বেরোতে পারলে কারটা ভালো লাগে বলো, তাই বললাম যেমন ছিলাম, নিজেরই তো ঘরে যাচ্ছি, তাই তো কাজ করার কি আছে। গাইজ উপরে কাজ হচ্ছে আর এখানে তালা মারা। দেখ গাইজ, রমজান বলছে ফ্ল্যাটে আমার এই জিনিসটা পছন্দ না, এসে দাঁড়িয়ে থাকা। আমি বলছি তুমি তো বাড়িতেও কখনো কখনো দাঁড়িয়ে থাকো, মা না থাকলে দরজা খোলার জন্য কেউ থাকে না, বলো একবার তুমি দাঁড়িয়ে থাকো, হ্যাঁ কি না? এটা বাড়িতে, হ্যাঁ ওটা বাড়ি আর এটা তোমার নিজের বাড়ি, ঠিক আছে, দুটোর মধ্যে তফাৎ আছে। বাড়ি এটা ফ্ল্যাট। হ্যাঁ এটা আমার বাড়ি, ঠিক আছে। আসো গাইস, আগের দিনকে তো আমার ওয়ার্ড্রপ শুয়েছিল, আজকে ওটা দাঁড়িয়ে পড়েছে। এই দেখো এখনো অনেক কিছুই বাকি, উপরটা তো পুরোটা কভার হবে, এখন মোটামুটি এটা দাঁড় করানো হয়েছে, মানে সেট করে। আর এইখানটাই হবে আমার ড্রেসিং টেবিলটা, তাই না? চোখটা জ্বলছে, চোখ জ্বলছে, চকচক করছে বেড়ালের মতো। এই দিকটায় তো ড্রেসিং টেবিলটা হবে। আর এই যে এত বড় একটা ওয়াল জুড়ে ওয়ার্ড্রপ দেখছো, রমজানকে জায়গা দেওয়া হয়েছে শুধু এই পোরশনটা, এই ছোটটা, এইটা পুরোটা। জানো আর কি বলবো, এখন তো ফিরলাম, ফেরার সময় তোমাদের সাথে ভিডিও করা হয়নি, আর ওখানেও অনেকটা সময় ধরে আমরা কথা বলছিলাম, আমাদের বন্ধু ছিল, আমরা ছিলাম।